আলহামদুলিল্লাহ জামিয়াতুল তোলাবায়া আল আরাবিয়া ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক সেমিনারের হস্তকলমকারী ন্যায়নিষ্ঠার মূর্ত প্রতীক বিজ্ঞ বিচারকদ্বয় ও উপস্থিত আমার গ্রাম ও আমার ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটা আপনাদের সবারই অবগত একটি বিষয়, সেটা হচ্ছে কুরবানির ইতিহাস, ঐতিহ্য, অবদান, গুরুত্ব ও ফজিলত। আমি আপনাদের সামনে কুরবানি কাকে বলে এটা বলার পরপরই তার গুরুত্ব ও ফজিলত বলার মাধ্যমে আমার এই সংক্ষিপ্ত আলোচনাকে বুঝিয়ে নেওয়ার প্রয়াস চালাবো। মাতাফিল্লাহ। কুরবানি হলো নির্ধারিত সময়, বছরের নির্ধারিত সময়ে গৃহপালিত এমন পশু যা কুরবানির জন্য বৈধতা রয়েছে, তাকে একমাত্র আল্লাহ তাআলার রেজামতের উদ্দেশ্যে ওই ব্যক্তির দ্বারা জবাই করা, যে উপর কুরবানি ওয়াজিব এমন পশু জবাই করা শুধু আল্লাহ তাআলার জন্য, এটা হচ্ছে কুরবানি। তো ওই কুরবানিটা ফরজ হয়েছিল। এটি কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের শিয়ার সমূহের মধ্যে থেকে একটি। এজন্য এটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কুরবানিটা আসলে কি, মা হাদি দাদাহি, যে এই কুরবানি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো ওই কুরবানিটার গুরুত্ব নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বলে আপনারা বুঝতে পারবেন ওই কুরবানিটাকে আসলে তিনি কেমন গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, তখন ফেরেশতারা এসেছিলেন তার নিকট যে, হে রাসূল, ওরা আপনার উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নিজের নিপীড়ন নির্যাতন করতেছে, আপনি অনুমতি দিলে আমরা তাদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আপনাদেরকে এই অনুমতি দিয়ে দেই আর আপনারা তাদেরকে ধ্বংস করেন, তাহলে আল্লাহ যে আমাকে খেতাব দিয়েছেন রাহমাতুল আলামিন, তাহলে ওই রাহমাতুল আলামিনের খেতাবটা আমার সামনে আর যাবে না, এজন্য আমি তোমাদেরকে অনুমতি দিলাম না। অথচ ওই নবী কুরবানির ব্যাপারে তিনি রাগ করে বলতেছেন, মান ওয়াজাদা সাহাতান, যে যার সাধ্য হলো কুরবানি দেওয়ার, ওয়ালাম মাদাহি, কিন্তু সে কুরবানি করলো না, তারা ইয়াকরিবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তার মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিষেধাজ্ঞা জারি করতেছেন এবং ধমকের সহিত এই নিষেধটা দিতেছেন, যার সাধ্য হলো কিন্তু কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এ থেকে বুঝতে পারতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিটাকে কতটুকু গুরুত্বপূর্ণ জন্য দেখেছেন। দ্বিতীয় যে আলোচনাটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব সেটা হচ্ছে কুরবানির ফজিলত কি। কুরবানির ফজিলত সম্পর্কে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাদিয়া, এই কুরবানিটা আসলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। তখন উপস্থিত সাহাবায়ে কেরামগণ আবার প্রশ্ন করলেন, তো ফামারানা ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের কি লাভ আছে? এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আর আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত মানতেছি না, আমরা তো মানি আপনার শরীয়ত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটার মধ্যে তোমাদের জন্য সফলতা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটি চুলের বিনিময়ে রয়েছে তোমাদের জন্য ফজিলত, সওয়াব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, তো প্রতিটি চুলের বিনিময়ে তুমি ইসলাম, কিন্তু পশমগুলো কি বিধা যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এজন্য তোমাদেরকে হতাশার কোনো কারণ নেই। আমি বলতেছি তোমাদেরকে শুনে রাখো, বিকুল্লি শাআরাতিন মিনা সুফি হাসানা, বরং প্রতিটি চুলে চুলে নয়, প্রতিটি পশম তোমাদের জন্য রয়েছে সওয়াব। এজন্য আমাদের নিয়তকে খালিস করে আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য আমাদের কুরবানিকে করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, অনেকক্ষণ হয়ে গেল কোনো দর্শকের কোনো আওয়াজ শোনা যায়নি। ডিয়ার অডিয়েন্স, দয়া করে